এ অনবদ্য লেভেলের কাজ করেছে। এখানে এলে কিন্তু বিভিন্ন এজেন্ট বা দালাল আছে, সেই দালালদের খপ্পরে কিন্তু পড়বেন না। এই বাস ছাড়বে হচ্ছে 7টার সময়, আর এই বাস ছাড়বে হচ্ছে 8টা 15-র সময়। রাঁচি থেকে কলকাতার জার্নি পাম্মি ট্রাভেলসের সঙ্গে উইথ 9600S। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে কিসের ভিডিও হতে চলেছে। সত্যি কথা বলতে এটা আনএক্সপেক্টেড ছিল, মানে এটা আমার প্ল্যানেতে ছিল না যে রাঁচিতে এসে বাসে করে ফিরতে হবে কলকাতায়। কারণ এখন ট্রেনের যা অবস্থা টিকিটের, প্রথমে আমি তৎকাল ট্রাই করেছিলাম, তৎকালে পাইনি। তারপরে নর্মাল যে টিকিট, সেই টিকিটে ওয়েটিং লিস্ট 20 দেখাচ্ছিল থার্ড এসি ইকোনমিতে, কিন্তু টিকিটের চান্সেস খুবই কম দেখাচ্ছিল। তো সেহেতু কি করব উপায় না পেয়ে, কারণ সোমবারে বাড়ি ফিরতেই হবে, আজকে রবিবার, তখন সার্চ করতে করতে দেখলাম যে রাঁচি থেকে কলকাতায় চালু হয়েছে নতুন পাম্মি ট্রাভেলসের যে ভলভো 9600। আরও একটি বাস চলে যেটা হচ্ছে গ্রিন লাইনেরটাও কিন্তু ভলভো, এবং রয়্যাল ক্রুজারও চলে, তবে রয়্যাল ক্রুজারের সেটা হচ্ছে স্ক্যানিয়া। যেহেতু এতটা জার্নি, তবে মোটামুটি 10 ঘন্টা জার্নি প্রায় দেখলাম। ভলভো ছাড়া উপায় নেই, মানে ভলভোর উপরেই বিশ্বাস করা যায় আর কি। নতুন একটা জার্নির অভিজ্ঞতা হবে আশা করি, কারণ এতদিন আমি কলকাতা শিলিগুড়ি রুটে বিভিন্ন ভলভো বাসের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। রাঁচি থেকে আমরা যাব কলকাতা, সেটা এই প্রথম। তো এর সমস্ত ইনফরমেশান আপনাদের দেব। এখন আমরা আছি পাত্রাতু ভ্যালি। আমরা এই পাত্রাতু ভ্যালি ঘুরতে এসেছিলাম। ঝাড়খণ্ডের যে সুন্দর সুন্দর ওয়াটারফলস, সেই ভিডিওগুলো যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে সেই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিলাম, অবশ্যই কিন্তু দেখে নেবেন। কি ঘড়ির কাঁটায় বাজে এখন 3টে, বাস আছে 7টার সময়। 7টার সময় বাস ছাড়বে। তো মোটামুটি এখান থেকে যেতে সময় লাগবে ওই 1.5 থেকে 2 ঘন্টা। রাঁচি আসবেন বলে যদি প্ল্যান করে থাকেন এই বর্ষায় বা অথবা পুজোর সময়, তাহলে আমি ওর নাম্বার, মানে কৈলাসের নাম্বার আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি। আগের ভিডিওগুলোতেও দেখলে আপনি পেয়ে যাবেন। ওর সাথে যোগাযোগ করতে পারেন যদি মনে হয় আপনার, ঠিক আছে? আমি বলছি বলেই নয়, যদি আপনার মনে হয় ওর সাথে কথা বলে যে ভালো, তবে আমি বলছি ছেলেটা যথেষ্ট ভালো, আপনাকে কিন্তু সময় নিয়ে ঘোরাবে। বেশ ভালো করেই কিন্তু আমাদেরও ঘুরিয়েছে অনেক কটা জায়গায়, যেগুলো লিস্টে ছিল না ও কিন্তু সেগুলো লিস্টে অ্যাড করে আমাদের ঘুরিয়েছে। চাইলে কিন্তু ওর সাথে যোগাযোগ করতে পারেন। তো এখন বাজে হচ্ছে 5টা, আমরা জাস্ট নামলাম, নেমে এখন এই বসে আছি ঝাড়খণ্ডের যে খাদগাড়া বাস স্ট্যান্ড, যেখান থেকে আর কি কলকাতার বাসগুলো ছাড়ে, এখন সেখানেই বসে আছি। এইটাও বেশ সাজানো গোছানো, এখানে বিভিন্ন দোকানপাট থেকে শুরু করে খাবার দোকান সব কিছুই আছে। আর এখান থেকে বহু রাজ্যের বাস ছাড়ে, বিহার, পাটনা, কলকাতা এবং আরও রাজ্যের বাস ছাড়ে। তবে আমাদের যে বাস, সেটা হচ্ছে এই যে বে নাম্বার লেখা আছে, এই দেখুন এখানে যে বে নাম্বার লেখা আছে, বে নাম্বার 2, 3। আমাদের যে কলকাতার বাস, মানে এই ঝাড়খণ্ড রাঁচি থেকে কলকাতার যত বাস, সেইগুলো ছাড়ে হচ্ছে বে নাম্বার 6 আর 7 এর উল্টো দিক থেকে। তো এখন 5টা বাজে, আশা করি আর 1 ঘন্টা পর থেকে খুব সম্ভবত বোর্ডিং চালু হবে। আমি তো আগে ভলভো চড়েছি, বাট শুভর এই প্রথম ভলভো, সেই জন্য খুব খুশি, একদম মন একদম উড়ছে যাকে বলা যায়। তো ওর কীরকম অভিজ্ঞতা সেটা তো অবশ্যই শেয়ার করব। আর এই রাঁচি থেকে কলকাতা পর্যন্ত যে ভলভো, এই ভলভো বাসের আমাদের টিকিট পড়েছে হচ্ছে 1200 টাকা করে জনপ্রতি। এখানে এলে কিন্তু বিভিন্ন এজেন্ট বা দালাল আছে, সেই দালালদের খপ্পরে কিন্তু পড়বেন না। যদি মনে হয় আপনারা বিভিন্ন যে বাসের যে টিকিট যে সমস্ত অ্যাপগুলো থেকে ছাড়ে, সেখান থেকেই কেটে আসবে। মোটামুটি এখন 6টা বাজে, এবার একটু এগোনো যাক বাসের দিকে, কারণ আমাকে 5টার সময় ফোন করেছিলেন বাস থেকে, বলেছিলেন যে আধ ঘন্টার মধ্যে ওনারা চলে আসবেন। আর এইটা দেখিয়ে দিই, এইদিকে হচ্ছে 6 আর 7, এই হচ্ছে 6 আর 7 এর উল্টো দিকেই সমস্ত কলকাতার বাসগুলো ছাড়ে। এই দিক থেকে সমস্ত কলকাতার বাসগুলো ছাড়ে। এই দেখুন, এই হচ্ছে রয়্যাল ক্রুজার। তবে এখানে কিন্তু প্রচুর কলকাতার বাস এখান থেকে আপনারা পেয়ে যাবেন। ডলফিন, এটা যাবে হচ্ছে ভুবনেশ্বর, কটক। এই হচ্ছে আমাদের বাসের ফ্রন্ট লুক।
তো দেখুন এইদিকে হচ্ছে ভলভোর ব্যাজিং করা আছে, এইদিকে লেখা আছে পাম্মি। আর আজকে আমাদের বাসের নাম্বার হচ্ছে WB37H9600। একদম নাম্বারটাও কিন্তু মিলিয়ে আছে, দেখুন 9600। আর এই হচ্ছে বাসের ফ্রন্ট প্রোফাইল যাবেন, সেটা হচ্ছে ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে প্যান্ট্রি আছে, মোবাইল চার্জিং, জিপিএস ট্র্যাকিং, ফ্রি ওয়াইফাই, হেডফোন। তো ওঠা যাক, জয় জগন্নাথ। তবে ড্রাইভার কেবিন একটা সুন্দর, এইদিকে সিসি ক্যামেরা আছে, এই দিকেও কিন্তু একটা সিসি ক্যামেরা আছে। আর এই হচ্ছে ফ্রন্টের ভিউ। এখন বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি, আর কিছুক্ষণ পরেই শুরু হবে আমাদের রাঁচি থেকে কলকাতার জার্নি পাম্মি ট্রাভেলসের সঙ্গে উইথ 9600S। ভেতরের ব্যাপারটা একটু দেখাই আপনাদের। উঠেই ডান দিকে আছে হচ্ছে সিঙ্গেল সিট, বাঁ দিকে আছে হচ্ছে আপনার ডাবল সিট। অনবদ্য লেভেলের কাজ করেছে। এইদিকে আপনারা ব্ল্যাঙ্কেট পেয়ে যাবেন, এবং এই যে কুশানিংটা, যে বেডের যে কুশানিংটা যথেষ্ট সফট। এইদিকে একটা রাখার জন্য, কিছু রাখার জন্য আপনারা জায়গা পেয়ে যাবেন, ব্যাগ রাখার জন্য জায়গা পেয়ে যাবেন। এইদিকে আছে হচ্ছে এসি ভেন্ট। এসি ভেন্ট দেখুন ওপরে দেওয়া আছে, আর এইদিকে রিডিং লাইট থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া আছে। সেই কোণে দেওয়া আছে হচ্ছে ইউএসবি চার্জার, ওপরে প্লাগ পয়েন্ট থেকে শুরু করে এই দিকে হচ্ছে আপনার এই যে পাম্মির ব্যাজিং করা। দেখুন সিটটা বেশ কমফোর্টেবল, এবং একটা বালিশও কিন্তু শোয়ার জন্য দিয়ে রেখেছে। এবং নিচেরটাও কিন্তু সেম যা আমি দেখতে পাচ্ছি। দেখুন এই যে গেটের মাথায় এখানে ঘড়ি আছে, ডিজিটাল ওয়াচ থেকে শুরু করে এইদিকেও কিন্তু একটা আপনার যে সিসি ক্যামেরা সেটাও পেয়ে যাবেন। আর এই হচ্ছে এমার্জেন্সি এক্সিট। এবং টোটাল যে বাসের ভিতরে যদি আমি বলি, তাহলে এই যে সাদার সঙ্গে যে হলুদের কম্বিনেশান, এটা কিন্তু অনবদ্য লাগছে, চূড়ান্ত লেভেলের লাগছে। আর সত্যি কথা বলতে আজকে আমার জামার কালারটাও পুরো এর সঙ্গে ম্যাচ করে গেছে। আজকে আমাদের সিট নাম্বার আছে হচ্ছে 11 আর 12। একবার পিছনের দিকটা আপনাদের দেখিয়ে দিই। পিছনের দিকটা হচ্ছে এই রকম আপনারা সিটিং পেয়ে যাবেন। পিছনের সিটে ওঠার জন্য কিন্তু এখানে একটি সিঁড়ি আছে, আপনাকে দুটো স্টেপ উঠতে হবে। উঠলে পিছনে এরকম দুটো, এই দুটো, এখানে একটা আর এখানে একটা, এই রকম কিন্তু আপনারা সিটিং পিছনে পেয়ে যাবেন। পিছনেও কিন্তু আপনার একটা সিসি ক্যামেরা দিয়ে রেখেছে, এবং ভলভোর স্পিকার থেকে শুরু করে দুদিকে যে অ্যাম্বিয়েন্ট লাইটগুলো দেওয়া আছে অসাধারণ লাগছে। এবং এই বাসের মাঝখানেও আমি দেখতে পাচ্ছি একটা এমার্জেন্সি এক্সিট দেওয়া আছে। আর যদি আমি এই লোয়ার সিটের কথা বলি, লোয়ার সিটগুলো কিন্তু এই রকম আপনারা লোয়ার সিট পেয়ে যাবেন। আর যদি ওপরের সিট পড়ে সেক্ষেত্রে এখানে এরকম সিঁড়ি মতো করা আছে, এইগুলো চেপে কিন্তু আপনারা ওপরে উঠতে পারেন। দেখুন এই যে এইভাবে কিন্তু আপনারা ধরে আপনারা উপরে উঠে যেতে পারবেন। তো সেক্ষেত্রে অসুবিধা হওয়ার কিন্তু কোনো কথা নয় যদি আপনাদের সিট উপরে পড়ে। যে জুতো কোথায় রাখবেন, নিচে কিন্তু জুতো রাখার জায়গা এখানে কিন্তু ভেতরে সেরকমভাবে নেই। আপনারা সাইডে জুতো রাখতে পারেন, না হলে এই যে এই র্যাকগুলো দেওয়া আছে এই র্যাকেতেও কিন্তু আপনারা জুতো রাখতে পারেন। তবে সত্যি কথা বলতে এই রাঁচি থেকে আর কলকাতা পর্যন্ত এই যে জার্নিটা, ফিঙ্গার ক্রসড, আশা করছি ভালো হতে চলেছে। কারণ এই প্রথম আমি রাঁচি থেকে অন্য কোনো স্টেট থেকে কলকাতায় যাত্রা করব ভলভো 9600। এবং এই পাম্মি ট্রাভেলসের ভলভো 9600 এটা কিন্তু রাঁচির মধ্যে প্রথম ভলভো 9600। এবং এই নিচের ফ্লোরের যদি কথা বলি, নিচের ফ্লোরের যে ম্যাট যেটা পাতা আছে সেটাও কিন্তু হলুদ কালারের, এবং এই সাদার সঙ্গে হলুদের কম্বিনেশন জাস্ট চূড়ান্ত লেভেলের। যে প্রত্যেকটা সিটের মাথায় কিন্তু এখানে সিট নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া আছে। এইভাবে কিন্তু আপনারা আপনাদের সিটটা দেখে নিতে পারবেন। টোটাল এই বাসের যদি সিট সংখ্যা বলি তাহলে সেটা হচ্ছে 42টা। এই হচ্ছে বাসের সাইড প্রোফাইল, সুন্দর কাজটা কিন্তু দারুণ। এইখানে ওনাদের ওয়েবসাইট যে নাম্বার সেটা দেওয়া আছে www.pammitravels.com, এবং এই হচ্ছে ওনাদের যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটাও কিন্তু ওনারা দিয়ে রেখেছে। এখানে আপাতত দুটো ভলভো 9600 আমি যেটা দেখতে পেয়েছি, একটা হচ্ছে এই পাম্মি ট্রাভেলস যেটা আজকে আমরা ট্রাভেল করব 9600, এটা কিন্তু পুরোটাই স্লিপার বাস। আর এই দিকে দাঁড়িয়ে আছে হচ্ছে গ্রিন লাইন, যেটা হচ্ছে নিচে সিটার ওপরে স্লিপার, এটাও কিন্তু 9600। এই বাস ছাড়বে হচ্ছে 7টার সময়, আর এই বাস ছাড়বে হচ্ছে 8টা 15-র সময়। আর এই পাম্মি ট্রাভেলসও কিন্তু নতুন
কলকাতা থেকে শিলিগুড়ির রুটে এই বাসও কিন্তু চলছে, তবে সেই বাসের জার্নি কিন্তু এখন আমি করিনি। এই হচ্ছে এই বাসের ব্যাক প্রোফাইল। এখানেও দেখুন ভলভোর ব্যাজিং থেকে শুরু করে পাম্মি ট্রাভেলসের ওয়েবসাইট এবং ওনাদের নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে। এই হচ্ছে 9600S, আর এই হচ্ছে আপনার ভলভো। Living life every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. ফাইনালি ঘড়ির কাঁটায় বাজে এখন 7টা, একদম অন টাইমে কিন্তু আমাদের বাস রাঁচির যে খারসাগুদা বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড থেকে ছেড়ে বেরোচ্ছে। তবে বৃষ্টি থামার নাম নেই, এই টিপ টিপ বৃষ্টি মাথায় নিয়েই আমরা এখন রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। ও ফাইনালি কিন্তু অন টাইমেই আমাদের বাস ছেড়ে দিয়েছে, আর বৃষ্টি তো সেই পড়েই চলেছে। আর এই যে ডাবল সিট যেটা বলি, যদি আপনি সিঙ্গেল যাত্রী হন তাহলে সেক্ষেত্রে ধরুন আপনি এই ডাবলের দিকে কোনো একটা সিট বুকিং করলেন, তাহলে প্রাইভেসির জন্য আপনার এখানে এরকম এই কার্টেনটা দিয়ে রেখেছে। এই কার্টেনটা টেনে কিন্তু আপনি আপনার প্রাইভেসিটা মেনটেন করতে পারেন, মানে পাশের যাত্রীর সঙ্গে কিন্তু আপনার এই প্রাইভেসিটা আপনি মেনটেন করতে পারেন। বাসের মোটামুটি দুখানা স্টপ আছে, একটা হচ্ছে হাজারিবাগে যেটা এই 2 ঘন্টা পরে, আর সেকেন্ড স্টপটা হচ্ছে আপনার ওই রাত্রিবেলা যে ডিনারের জন্য যে স্টপটা, সেটা হচ্ছে ওই 12টার সময় দেবে। আর পুজোর সময় ট্রেনের যা টিকিটের চাহিদা বিভিন্ন ট্রাভেল গ্রুপগুলোতে দেখছি, আমি আজকেও সেটা ফেস করলাম। এই রাঁচি থেকে কলকাতা যাওয়ার ট্রেনের টিকিট না পেয়ে 60 দিন করলো। 120 দিন যখন ছিল আমার মনে হয় তখন খুব ভালো ছিল, কারণ তখন টিকিটের কনফার্মেশনের চান্সটা বেশি ছিল। কিন্তু 60 দিন হওয়াতে প্লাস আবার আধার অথেন্টিকেশন করলো, সবাই ভাবলো যে কনফার্ম টিকিটের চান্স বেশি হবে। কিন্তু আমি মানে এনজিপির পুজোর টিকিটগুলো দেখছিলাম, 1 মিনিট 2 মিনিটে ওয়েটিং লিস্ট 450 435 চলে যাচ্ছে, কি করে? আর সে জায়গায় শিলিগুড়ি রুটের মানে কলকাতা থেকে শিলিগুড়ির বাসের ভাড়াও সেরকম বেড়ে গেছে। মানে এখন যদি আপনি দেখেন মানে 5-6 হাজার টাকা এমনি আপনার বাসের ভাড়া হয়ে গেছে কলকাতা থেকে শিলিগুড়ি রুটে। মানে এগুলো কেন হচ্ছে, আপনাদের কি মনে হয় এগুলো কি কারণে হতে পারে, সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। সামনে আছে হচ্ছে ডলফিন, আর এই হচ্ছে আমাদের বাস। অনেকেই আগের ভিডিওগুলোতে প্রশ্ন করেছেন দেখেছি যে আপনার এই ট্যুর কস্টটা কত পড়লো। তবে একটা জিনিস বলে রাখি, যদি আপনারা 4 জন থাকেন, মানে একটা ছোট গাড়ির অনুযায়ী আমি বলছি, যদি আপনারা 4 জন থাকেন তাহলে আপনাদের এই ট্যুরটাই মানে সমস্ত কিছু নিয়ে, হোটেল আর খাওয়া দাওয়া নিয়ে অনায়াসে রাঁচির 2 দিনের ট্রিপ 2.5 থেকে 3 হাজার টাকার মধ্যে কমপ্লিট করে নিতে পারবেন। তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছলাম, মোটামুটি 2 ঘন্টা বাদে, এখন ওই বাজে 9টার কাছাকাছি আমরা এসে পৌঁছালাম হাজারিবাগ বাস স্ট্যান্ড। তো আমরা এখন এসে দাঁড়ালাম হাজারিবাগ বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ডের এখানে কিন্তু এখানে মিষ্টির দোকান আছে, কিছু খাবারের দোকানও আছে। এখানে মোটামুটি বাস 15 মিনিট দাঁড়াবে, 15 মিনিটের পরে কিন্তু আবার বাস ছেড়ে বেরোবে, আবার দাঁড়াবে রাত্রির 12টার সময় যে আমাদের ডিনার ব্রেক, সেই ডিনার ব্রেকের সময় তখন দাঁড়াবে 12টা 15। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 9টা 30। অবশেষে এখানে 15 মিনিট হল্টের পর আমাদের বাস হাজারিবাগ যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড ছেড়ে বেরোচ্ছে। এখানে মোটামুটি 15 মিনিট হল্ট ছিল, কিছু প্যাসেঞ্জার এখান থেকে বোর্ডিং করলো। এই যে রাঁচি থেকে কলকাতা পাম্মি ট্রাভেলসের যে বাসের রুট, সেই বাসের রুটটা একটু আপনাদের জানিয়ে দিই। রাঁচি, রামগড়, হাজারিবাগ, বাগোদর, গিরিডি, পরেশনাথ, ধানবাদ, আসানসোল, দুর্গাপুর,
বর্ধমান হয়ে এই বাসটা কলকাতায় যাবে। তবে এই বাসটা কিন্তু আপনার ওই এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে যায় না, এটা কিন্তু যাবে হচ্ছে আমাদের বাবুঘাটের যে বাস স্ট্যান্ড সেখানে এইটা লাস্ট স্টপেজ। আর এর যে ড্রপিং পয়েন্টগুলো একবার আপনাকে বলে দিই, সিঙ্গুর, ডানকুনি, সলক, কোনামোড়, সাঁতরাগাছি, বেলেপোল আর বাবুঘাট, এইগুলো হচ্ছে এই বাসের ড্রপিং পয়েন্ট। এই হাজারিবাগ বাস স্ট্যান্ড ছাড়ার কিছুক্ষণ পরেই কিন্তু প্রত্যেকটা সিটে, ওরে বাবা বিশাল ব্যাপার, প্রত্যেকটা সিটে একটা করে জলের বোতল দিয়ে গেলেন। এই রকম হচ্ছে 500 ml একটা করে জলের বোতল, আর এই রকম একটা সুন্দর আর কি পাম্মি ট্রাভেলসের প্যাকিংয়ে ব্যাগে করে এরকম সুন্দর একটি গিফট ওনারা দিয়েছেন। মানে কলকাতা শিলিগুড়ি রুটে ট্রাভেল করেছি, বাট কলকাতা শিলিগুড়ি রুটে কিছু বাসে, দু একটা বাসে কিন্তু টিফিন বা আপনার ওই রোল, মডার্ন ট্রাভেলসের বাসে হচ্ছে ডিনার প্রোভাইড করেছে। বাট এই রকম যে সুন্দর প্যাকিং, বা পুরী থেকে যে ফিরলাম লোকনাথ ট্রাভেলসের বাস, তারাও কিন্তু একটা স্ন্যাক্সের প্যাকেট দিয়েছিল। তবে এই রকম প্যাকেজিং এই প্রথম। প্যাকেটের মধ্যে কি কি আছে একবার আপনাকে দেখিয়ে দিই। একটা সুন্দর টাওয়েল দিয়েছে, মানে রুমাল আর কি, যেখানে পাম্মি ট্রাভেলসের ব্যাজিং করা, এরকম সুন্দর একটি রুমাল। সঙ্গে আছে বাউলি, এইদিকে দিয়েছে একটা খাট্টা মিঠা হলদিরামের, আর এখানে এই পাস লজেন্স, একটা ইয়ারবাডস, এদিকে হাজমলা, এবং এইখানে আছে হচ্ছে একটা পেপার বোটের লেমন জুস, এইদিকে একটা মিষ্টি আছে সোনপাপড়ি, আর এইদিকে দিয়েছে নিউট্রি চয়েসের একটি বিস্কুটের প্যাকেট। মানে প্যাসেঞ্জারের জন্য যেই ভাবনাটা, সেটা কিন্তু বেশ ভালো। খিদেও পাচ্ছিল, কি করব, দিল ট্রাভেলসের তরফ থেকে, আমিও খাওয়া শুরু করলাম। আর ও তো সব শেষ করে দিয়েছে, মানে ওর এখনই শেষ, আমার থেকে চুরি করছে, ঠিক আছে। এই দেখুন, তো এই বাউলি দিয়েছে, এখন এই বাউলি খাচ্ছি, কারণ হচ্ছে 12টার সময় ডিনার ব্রেক, অনেক দেরি, সেই 7টায় উঠেছি, 12টায় ব্রেক, এটাই এখন খাই। ফাইনালি ঘড়ির কাঁটায় বাজে এখন 12টা, আর আমাদের বাস এসে পৌঁছালো এই যে ডিনার ব্রেকের যে জায়গাটা, এখানে ডিনার ব্রেক দেবে। মোটামুটি 25 মিনিটের মতো কিন্তু এখানে আমাদের ডিনার ব্রেক চলবে। এখানে মোটামুটি 25 মিনিটের মতো ব্রেক দিল। 25 মিনিট হল্টের পর আমাদের বাস এখান থেকে ছেড়ে বেরোচ্ছে। তবে এখানের যে আর কি হোটেলটার খাওয়া দাওয়া বেশ ভালো। হোটেলটার নাম হচ্ছে বিএসপি পাঞ্জাবি ধাবা। মানে আসার সময় ঘুমিয়ে পড়েছিলাম, শরীর এতটাই ক্লান্ত ছিল, শুয়ে পড়েছিলাম। তো বাস এখানে 25 মিনিট হল্টের পর আমাদের এবার ছেড়ে ডিনার ব্রেক শেষে আমরা রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। রাত পুড়িয়ে যখন ভোরের প্রথম আলো ফুটলো, তখন সবকিছু ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করলো। আকাশের কালো রংটা প্রথমে গাঢ় নীল, তারপর সেই নীলে হালকা গোলাপি আর কমলা আভা ছড়িয়ে পড়লো আকাশে। জানালার কাছে তাকিয়ে দেখলাম যে ভোর হয়েছে, এবার আমাদের নামতে হবে। আজ এই পর্যন্তই, খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো জায়গার, নতুন কোনো জার্নির ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন দ্য জার্নি বিগিনস। যাত্রা চলছে, চলবে।